طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا
আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমরা জুমা আমাদের উদ্দেশ্যে আল্লাহর উপস্থিত এসে দিনই কিছু কথাবার্তা বলা ও শোনার নিয়ত করেছি। এই জন্য মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের লোক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেলেন, সকলের রূপে যেন আল্লাহ পাক আমাদের এই ছোটখাটো আমলগুলোর সব পৌঁছে দেন। সবাই বলে আমিন। যারা জীবিত আছেন আল্লাহ পাক যেন সকলের নেক হায়াত বাড়ায় দেন, সুস্থতার জিন্দেগি দান করে, সম্মান ও ইজ্জতের জিন্দেগি দান করেন। এই জন্য বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের সুখ শান্তি সফলতার রাস্তাও আল্লাহ পাক মানুষকে বলে দিয়েছেন। মানুষ কোন পথে চললে মানুষ শান্তিতে থাকতে পারবে, সফলতা লাভ করবে, এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করে দিয়েছেন। কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মানুষকে বোঝানোর জন্য মৌখিক বক্তব্যের মাধ্যমে এবং আমলের মাধ্যমে মানুষের সামনে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের চাওয়াকে প্রকাশ করে। আল্লাহ পাক আমার থেকে, আপনার থেকে, প্রতিটি মানুষ থেকে কি চান সেটা আল্লাহ পাক রাসূলের জীবনীতে বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে। কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াতের প্রতি রাসূলের ঈমান ছিল না, রাসূলের আমল ছিল। কোরআনের প্রতিটি আয়াতের উপরে রাসূলের পূর্ণ ঈমান ছিল এবং প্রতিটি আয়াতের উপরে রাসূলের আমল ছিল। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাস্তব কোরআন। আমরা যে কোরআন পাচ্ছি সেটা লিখিত কোরআন, কিন্তু কোরআনের বাস্তব প্রয়োগ। কেউ যদি বাস্তব কোরআনকে দেখতে চায় সেজন্য নবী জীবনকে দেখে। যে কোরআনের আসলে কি চাওয়া ছিল মানুষের দিকে, এটা আমরা দেখতে পারবো, বুঝতে পারবো ওই সময় যখন আমরা নবী জীবনকে দেখব। মানুষ কিভাবে ঘুমায়, কিভাবে ঘুমানো উচিত, আল্লাহ কিভাবে ঘুমাইতে বলে, মানুষ কিভাবে ঘুমাতে, আল্লাহ কিভাবে চায়, সেটা যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, কাকে দেখতে হবে? নবীজিকে দেখতে। মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ কিভাবে মানুষকে ব্যবসা বাণিজ্য করতে বলে, সেটা যদি আমি দেখতে চাই, দেখতে হবে নবী জীবনের মধ্যে, সাহাবী জীবনের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিভাবে ব্যবসা করতে। মানুষ পরিবার পরিচালনা করে, কিভাবে পরিবারকে চালাইলে, পরিবারের সাথে কিভাবে আচরণ করলে, কোন পথে পরিবারকে নিয়ে গেলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ চান এইভাবে চাও।
তাহলে ওটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো যদি নবী জীবনকে আমরা দেখি। নবী কিভাবে করেছেন? নবী ছাড়া অন্য কেউ আমাদের কিনা হেদায়েতের রাহবার না। নবী পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরপরে তাবেঈন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য শিক্ষাকে আমাদের পর্যন্ত পৌঁছাইলেন, এই পর্যন্ত মহান মনীষীরা হলেন সত্যের রাহবার। এই জন্য সত্যের রাহবার যারা সত্যকে এই পর্যন্ত পৌঁছিয়েছেন, তাদের প্রতি, তাদের সকলের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে দোয়া, আল্লাহ পাক তাদের সকলের রূহের উপর রহম করুন, সবাই বলি আমিন। কারণ তারা যদি এই কষ্ট স্বীকার না করতো, কষ্ট মুজাহাদা করে সত্যকে আমাদের পর্যন্ত না পৌঁছাইতো, তাহলে আমরা এই সত্যকে কি করতে পারতাম না, জানতে পারতাম। তারা যেহেতু সত্যকে ধারণ করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, এই জন্য আমাদের মন থেকে তাদের জন্য দোয়া, আল্লাহ যেন তাদের কবরকে নূরের আলো দ্বারা ভরে দেয়, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনকে আল্লাহ পাক নাযিল করলেন হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য, যে মানুষ কোন পথে চলবে, কোন নিয়মে মানুষ দুনিয়াতে জীবন যাপন করবে, সেই নিয়মকে বলে দেওয়ার জন্য। এই জন্যই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে তুমি সরল সঠিক রাস্তা দেখাও। সূরা ফাতিহার উপরে আমরা জানি আমিন বলতে হয়, আমিন বলা মুস্তাহাব। অর্থাৎ আল্লাহ তুমি যে দোয়া শিখিয়েছো, এই দোয়া আমরা তোমার কাছে করলাম, মেহেরবানি করে এই দোয়াগুলো আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক দেখাইলেন, মানুষ তোমরা আমার দেওয়া দোয়া শিখে দোয়াটা আমার কাছে দোয়া করেছো, আমি বলেছিলাম তোমরা আমার কাছে হেদায়েত চাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদের হেদায়েতের জন্য, তোমাদেরকে সরল সঠিক পথে চালানোর জন্য আমি কোরআন নাযিল করলাম। এজন্য কোরআনের শুরুতে আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের কিতাব। যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কার বই, কার লেখা কিতাব, তখন আল্লাহ পাক উত্তর দিবেন যেটা আল্লাহ তাকের কিতাব, আল্লাহ পাকের কিতাব। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের কিতাব। একটা অনুবাদ দেয় না, আর একটা অনুবাদ এটা হতে পারে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন এক বই, এমন এক কিতাব, যে কিতাবের কোনো একটা শব্দের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিশ্চিত সেটা হবে। যা বলা আছে, যদি ইতিপূর্বে কোন অতীতকে বলা হয়ে থাকে, তাহলে অতীতের নিশ্চিত সত্য, আমার চোখে দেখা সত্যের চেয়েও বেশি সত্য। যদি ভবিষ্যতে কোনো কাজ হওয়ার কথা বলা হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, নিঃসন্দেহে সঠিক, একদম নিশ্চিত কথা। দুনিয়াতে যে সমস্ত বই লেখা হয়, কিতাবাদি লেখা হয়, কেউ কিন্তু এই কথা বলে না যে আমার এই বইয়ের প্রতিটি কথা শতভাগ সত্য, এটার কথা কেউ বলে? দেখবেন বইয়ের শুরুতে ভূমিকায় লিখে দেয়, যদি কারো দৃষ্টিতে আমার এই বইয়ের কোনো ভুল ত্রুটি থেকে থাকে, মেহরবানি করে অবগত করবেন, আমি পরবর্তী যখন আমার সংস্কার করবো তখন এটা কি করে দিব, ঠিক করে দেব। কেউ এই কথা চ্যালেঞ্জ দিতে পারে না যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কারণ মানুষের জ্ঞান সীমিত, মানুষ ভুলের উঠে না। দেখা গেছে একটা ভুল করেছে, ভুল হয়ে গেছে, কিন্তু মানে তারা সত্যি ভুল হয়ে গেছে, এরপর আবার ঠিক করেছে, সেটা আলাদা জায়গায় আলাদা ভুল হয়েছে। একেবারে মানুষের কথা। মানুষ, আমরা যত পুরাতন বইগুলা দেখি, অনেক আগের লেখা ইতিহাস, এগুলোর মধ্যে মানুষের বুঝ বুদ্ধির আলো দেখে, মানুষ যা বুঝেছে তাই, মানুষ যা দেখেছে তাই দেখেছে। যে মানুষের বুঝ বুদ্ধি দেখার মধ্যে ভুল হতে পারে কি পারে না? মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন তার জিহ্বার মধ্যে চাল দিলেও ঝাল লাগে না। আসলে বলে চাল নাই না, আসলে তার জিহ্বার মধ্যে সমস্যা। মানুষ আমাদের মধ্যে সমস্যা থাকে, সমস্যার কারণে আমরা অনেক সময় সত্যকে সত্য বলে উপলব্ধি করতে পারি, কিন্তু আসলে কি সত্যটা সত্য না? সত্য সত্য, কিন্তু আমরা উপলব্ধি ঠান্ডা লাগলে মনে হয় ওই চালটা একটু কম ধরে না, শীত ঠান্ডা, কারণ ওর ঠান্ডা লাগছে এই কারণে। এই জন্য মানুষ অসুস্থতার কারণে যেভাবে সত্যকে বুঝতে একটু সমস্যা হয়, মানুষের অন্তরটা যখন গুনাহ করতে 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 কালো হয়ে যায়,
তখন এই মানুষের অন্তরে সত্য গ্রহণ করতে বাধা বোধ, সত্যটাকে সত্য মনে হয়। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, দুধ পান করা ভালো না মদ পান করা ভালো? আপনারা বলেন। কিন্তু যে ব্যক্তি মদ পান অভ্যস্ত, সে দুধ না পান করে থাকতে পারবে, কিন্তু মদ না পান করে রাতে 12টা বাজে তার মদ পান করা লাগে, নেশা হয়ে গেছে। এটা কেন? আসলে কি দুধের চেয়ে মদ ভালো? এই জন্য কথা বলে বুঝবেন, আমি যদি দুধের চেয়ে কি মদ ভালো? এই জন্য সে দুধ না পান করে মদ পান করছে। তার মধ্যে গুনাহ করতে 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 ওর মধ্যে আসক্তি জন্ম হয়েছে, হ্যাঁ, যার কারণে সে সেটা ছাড়া কি করতে পারে না, থাকতে পারে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার এক কিতাবের মধ্যে লিখছেন ঘটনা, যে ওনার এক মুরিদ ছিল, সে সারা জীবন চুরি চামারি করছে। চুরি চামারি করার পরে শেষ বয়সে জামাতে গেছে, জামাতে যায় না তবলিগ জামাত, তবলিগ জামাতে গেছে। যাওয়ার পরে রাতের 12টা যখন বাজে, এই চলে করে উঠে এক স্যান্ডেল এক জায়গায় যেটা ছিল ওই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান, আরেক জায়গাটা ওই জায়গায় নিয়ে আসে। তো সকালবেলা আমি সব প্রতিদিন উঠে দেখি স্যান্ডেল একটা আরেক জায়গায় কেন, এক একজনের জায়গায় জায়গায় প্রতিদিন একই অবস্থা, 3 দিন এরকম দেখছি। একদিন হঠাৎ করে আমি সব চিন্তা করছি এটা একটা সুরা হাত করতে হবে, কে এই কাজটা করে? চুরি তো করে না, কিন্তু দেখি একটা আরেক জায়গায় আরেক জায়গায় যেখানে থাকার কথা সেখানে নাই। কারণ কি? আমি সব সুন্দর করে শুয়ে আছে, ঘুমায় না, দেখে কে কি কাজ করে। রাতের বেলা দেখে ওই ভদ্র যে সারাদিন চুরি করছে, ভালো হওয়ার জন্য জামাতে আসছে, দেখে যে জুতা একজনের জুতা আরেক জায়গায় রেখে দেয়, ঘন্টা বাড়া এই জায়গায়। আমি সব জিজ্ঞাসা করছে যে তুমি এই কাজ করো কেন? আমি সব হুজুর সারা জীবন আমার পেশা ছিল, আমি রাতে 12টা বাজলে বিছানা থেকে উঠে গিয়ে চুরি করতাম, মানুষের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতাম। আমার এটা এমন অভ্যাস হয়েছে, এখন আমি চুরি ছেড়ে দিয়েছি, তওবা করেছি ঠিক, কিন্তু রাতের 12টা বাজলে ঠিক থাকতে পারি না। এই জন্য একজনের জুতা আরেক জায়গায় নিয়ে যায়, আরেক জায়গায় নিয়ে আসি। আমার হাতের হাত পা ঠিক থাকে না, সটফট করে মনকে শান্তি দেবে, মনে নেই চুরি। অভ্যাস হয়ে গেছে, বড় অভ্যাস। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, সবাইকে আমিন। এই জন্য এই সমস্ত কিছু মানুষ যারা অন্যায় করতে করতে অনেক বেশি করে ফেলেছে, আল্লাহ পাক কত রহম দিন যে তিনি মানুষকে হুকুম করছেন সরাসরি করে। প্রথমে বলছেন যে মদ যে পান করো, এই মদ পান করে লাভ নাই, মদের মধ্যে ক্ষতি আছে, কিছু লাভ আছে কিন্তু ক্ষতি না বেশি, বুঝাইছে। এরপরে বলছে যে মদ পান করে নামাজে যেও না। আস্তে 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 বোঝানোর মাধ্যমে সর্বশেষ হুকুম করেছেন যে মদ পান করা কি হারাম। আল্লাহ কত সুন্দর নিয়ম করেছে, অথচ তিনি খালি আমি যা হুকুম করবো তাই হবে বলেন, এমনটা হওয়া উচিত ছিল না? আমাদের তো সামান্য ক্ষমতা থাকে, আমরা অন্য কিছু বলার কি করি না। আমি যা বলছি তাই, তুমি কারণ জিজ্ঞাসা করো কেন? তুমি আমার অধীনে চাকরি করো, আমারটা খাও, আমারটা বলো, আমার বেতন নাও, সুতরাং আমি যেভাবে হুকুম করবো সেটাই করবা। আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়, আমি বস, আমি যেটা বলবো সেটাই করবা। আবার কারণ কি? কারণ জিজ্ঞাসা করো কেন? কিন্তু বলো রহম, আল্লাহ আমাদেরকে কারণ বলে দিচ্ছে, এই কাজের যে তোমাদেরকে নিষেধ করলাম, এই কাজ করো না, কেন করবা না? তোমাদের ক্ষতি আছে। আল্লাহ কত রহম। আল্লাহকে সাথে আমরা কত বেইমানি করি, কত অবাধ্যতা করি। আল্লাহ কি কখনো আমাদের উপরে নারাজ হয়ে আমাদেরকে আসার মানে জমিনের উপরে তুলে? কিন্তু আমরা তো অনেক রাগ করি। আল্লাহ কত সহ্য করে, কত ক্ষমতা অধিকারী তিনি কি তার ক্ষমতা ব্যবহার করে দয়া করে মানুষের, কি করে রহম করে। বান্দা ফিরে আসো, ভুল করেছ, অনেক অন্যায় করেছ, আমার প্রতিবার প্রমাণী করেছ, আমাকে দোষারোপ করেছ, যাও আমি তোমার সুন্দর বুদ্ধি দিয়েছি, সুন্দর বিবেক দিয়েছি, এরপরে তুমি আমাকে মানো নাই, আমি তোমার তওবার রাস্তা খোলা রাখলাম। যখন আমাকে ডাক দিবা আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তুমি যখন ভুল বুঝবা, ভুল বুঝে আমার কাছে তওবা করো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ওই সময়ই তোমাকে মাফ করে দেব। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। যত বড় অন্যায়কারী আমি হই না কেন, যত বড় অপরাধ আমার থাকুক না কেন, আমি একথা ভাবতেই পারবো না যে আল্লাহ আমাকে মাফ করবেন।
আমি এই কথা যদি এই কথা কেউ মনে করে আমি তো অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, এটা মনে করা কবিরা গুনাহ। এটা মনে করা কি কবিরা গুনাহ, বড় গুনাহ। কারণ আল্লাহ পাক কোরআনে নিষেধ করেছে যে বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। কিন্তু সমাজের কিছু মানুষ আমরা অন্যায় অপরাধী যারা আছে তাদেরকে দেখে এমন ভাবে কথা বলি যেন মনে হয় তাকে আল্লাহ মাফই করবে না। সারা জীবন সুদ খাইছে, এখন এসে মসজিদে নামাজ পড়তে। আচ্ছা বলেন তো আমার এই কথার উদ্দেশ্য নাকি? আমার উদ্দেশ্য নাকি তুমি মসজিদে যাও, সারা জীবন সুদ খাইছো, মসজিদে যাও কে? এটা না উদ্দেশ্য? আপনার কথাগুলো বুঝবেন। আমার মানুষ কিন্তু এরকম বলে থাকি সারা জীবন সুদ খাইছে, এখন এসে মসজিদে। আল্লাহ কি তারা বাধা দিছে? আল্লাহ মাফ করতে পারে না? আমি আর আপনি কেন তাকে এইভাবে বলে থাকি? নাম ধরে ধরে বলি সারা জীবন সুদ খাইছে, এখন এসে মসজিদে। আল্লাহ তো তাকেও মাফ করবে, আল্লাহ তো তাকেও মাফ করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অনেক অন্যায় করেছো, অনেক সারা জীবন সুদ খাইছো, আল্লাহ তোমাকেও মাফ করবে, তুমি রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রহমতের আশা ছেড়ে দিও না। যারা মসজিদে আসে নামাজ কালাম করে তারা কি আল্লাহ রহমত থেকে বের হয়ে যাওয়ার জন্য করে না রহমতের দিকে আসার জন্য করে? তাহলে তাদেরকে আমরা রাগ করি কেন? কথাই বলে তাদের দিকে অন্য আঙ্গুল কেন উঠায়? কেউ অনেক বছর পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার অপরাধ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে? বলেন আপনাকে জিজ্ঞাসা করবে? আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে? তাহলে কাকে নিয়ে তো মাথা ব্যথা কেন? আপনার নিজের চিন্তা আপনি নিজে করেন, নিজের ভুল নিজে দেখেন, তাকে নিয়ে তো টেনশন কিসে? হ্যাঁ, তাকে বলার দায়িত্ব আছে, কিন্তু এইভাবে না তার ইজ্জত নষ্ট হবে। তাকে বুঝাইতে হবে ভালো করে, বিভিন্ন ভাবে তাকে বুঝাইতে হবে, কিন্তু তাকে ইজ্জত সম্মান নষ্ট করে, তাকে অপমান করে বলার অধিকার আল্লাহ আপনাকে দেয় না, আমাকে দেয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। সবাই আমি বলার জন্য অনেক মানুষ নামাজ পড়ে, এটা চেহারা দেখলে বোঝা যায়, অনুমান করা যায়, কিন্তু আফসোস একটা, এই নামাজ গুলো তারা বাড়ি ঘরে পড়ে। নামাজ গুলো কোথায় পড়ে বলেন? বাড়ি ঘরে আদায় করে। এত বড় মসজিদ নামাজ আদায় করার জন্য না? বলেন অবশ্যই নামাজ পড়ে যাবো। ফজরের নামাজে আমরা হাতে গোনা ৫-৭ জন এলাকাবাসী মুসলিম আর মাদ্রাসা ছাত্ররা আর কেউ থাকি। আচ্ছা বলেন ফজরের নামাজকে আল্লাহ বাড়িতে ঘুরতে বলছে? নবী কি বাড়িতে বলছে? আমাদের বাড়িতে একটু দূরে, নবী বাড়ি কিন্তু মসজিদের আরো কাছে ছিল, আরো কাছে ছিল না? এই দেওয়াল দেখেন না, এই দেওয়ালের পাশে নবীর বাড়ি ছিল, মসজিদ নবীর পাশে নবীর বাড়ি। উকি দিয়ে দেখা দিত, মসজিদের মুসল্লিরা নামাজ পড়তো, উকি দিয়ে দেখা দিত, তাহলে কত কাছে ছিল বাড়ি। এরপরে রাসূল কি করে নাই? কখনো ঘরে নামাজ পড়ে। অসুস্থ নবীজি সাহাবীদের কাঁধে ভর করে 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 এসে নামাজ পড়ে। নিজের আমায় নামাজ পড়তে পারেন না। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? সাহাবী ছিলেন, আবার শ্বশুরও ছিলেন। হ্যাঁ, তার কাঁধে ভর করে করে এসে নামাজ পড়ে। উনি নামাজ পড়েন। তাহলে জামাতে নামাজের কত গুরুত্ব নবীজি নিজে এটা করেছেন। তাহলে আল্লাহ পাক নবীজি নিজে তো সমস্যার মধ্যে থাকা সত্ত্বেও মসজিদে জামাতের সাথে নামাজ পড়েছেন। তাহলে আল্লাহ পাক কি চান যে আমরা ঘরে নামাজ পড়ি? সবাই কথা বলেন, আল্লাহ পাক চান যে আমরা ঘরে নামাজ পড়ি? আমরাও মসজিদে নামাজ পড়ি। আমরাও যদি মসজিদে নামাজ পড়ি তাহলে এটা কার অনুসরণ করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে রাসূলকে ভালোবাসা হবে না? ভালোবাসা হবে না? সবাই জোরে বলেন, রাসূলের অনুসরণেই তো রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত। আর রাসূলকে ভালোবাসলে মহব্বত করলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এইজন্য কোরআনের মধ্যে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কিতাব, নিঃসন্দেহে এটা এমন এক বই, এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ হবে। নিশ্চিত যা বলা হয়েছে হবে, যা বলা হচ্ছে সেটাও হবে, যা বলা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে সেটাও নিশ্চিত হবে। এরপরে আল্লাহ বলতেছেন যে এটা হেদায়েত, নিঃসন্দেহে। তবে দুনিয়াতে এটা কাকে হেদায়েত দিবে?
কোন মানুষকে এটা রাস্তা দেখাবে? সবাইকে না, সবাইকে রাস্তা দেখাবে। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন এই কোরআন হেদায়েত ঠিক আছে, এটা একমাত্র এমন ব্যক্তিদের জন্য হেদায়েত যারা মুত্তাকি। আপনারা বলবেন আল্লাহ তো বললো আরবের ভাষায় যেটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি কারা? তাদেরকে মুত্তাকি বলা হয়। এটা যদি আমি আর আপনি ব্যাখ্যা করি তাহলে হবে? রাসূল থেকে যারা শুনেছে সেই ব্যাখ্যা গ্রহণযোগ্য। তাকওয়া শব্দের অর্থ বেঁচে থাকা, বিরত থাকা। মুত্তাকি ওই সমস্ত লোকদেরকে বলা হয় যারা আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক যেটা করতে নিষেধ করেছেন সেটা করা থেকে বিরত থাকে। ওই সমস্ত লোকদেরকে মুত্তাকি বলা হয়, তাকওয়া ওয়ালা বলা হয়। আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, কেউ যদি 1-2 দিন ডাক্তারি করে, কেউ তাকে ডাক্তার বলে? জীবনে লম্বা সময় যে ডাক্তারি করে তাকে মানুষ বলে ডাক্তার সাহেব। বেশিরভাগ সময় একজন মানুষের 2-3টা পেশা, মাছ বিক্রি করে, আবার মনে করেন ব্যবসাও করে। তাহলে যে কাজে সে সময় বেশি দেয় ওই কাজের দিকে নির্ভর করে তাকে বলা হবে। সে যদি ব্যবসা করে লম্বা সময় ধরে ব্যবসায়ী বলা হবে, লোকটা ব্যবসায়ী মানুষ। কিন্তু সে শুধু কি সারা জীবন ব্যবসায়ী করে? পরিবার পরিচালনা করে না? খেত খাবার করে না? করে, কিন্তু লম্বা সময় একটা জায়গায় থাকার কারণে তাকে কি বলা হয়? ব্যবসায়ী। তাকওয়া মুত্তাকি এটা ওই সমস্ত লোকদেরকে বলা হবে যারা অধিকাংশ সময় জীবনের লম্বা একটা সময় আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। নাকি 1-2 দিন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ পাকের হুকুম কিনা? যারা জীবনে লম্বা সময় নামাজ আদায় করেছে তাদেরকে মুত্তাকি বলা হবে। পালন করতে পারে নাই, বিভিন্ন কারণে হয় নাই, কিন্তু যারা লম্বা সময় অধিকাংশ সময় পড়েছে তারা কি হবে? মুত্তাকি। সুদ, ঘুষ, মদ পান করা এটা আল্লাহ পাক জায়েজ করেছেন না নাজায়েজ করেছেন? সবাই বলেন নাজায়েজ না জায়েজ? বৈধ না অবৈধ? অবৈধ। এদের থেকে যারা লম্বা সময় বেঁচে থাকবে, এই গুনাহগুলো করবে না, হঠাৎ শয়তানের ধোঁকায় পড়া করছে, আবার তওবা করেছে, এদেরকে মুত্তাকি বলা হবে। না করো, এদেরকে আল্লাহ পাক রাস্তা দেখাবে। কোরআনের ভাষায় এরা হেদায়েত পাবে। 1 নাম্বার গুণ, তাদেরকে অন্তরে কি থাকতে হবে? আচ্ছা, কারো যদি চক্ষুই না থাকে তাহলে সে দেখতে পারবে? বলে দেখার জন্য দেখার মতো শক্তি থাকতে হবে তো। যে কোরআন হেদায়েত দিবে, কোরআন রাস্তা দেখাবে, পথ দেখাবে, ওই পথ দেখার জন্য শক্তি লাগবে, যোগ্যতা লাগবে। ওই যোগ্যতা 1 নাম্বার যোগ্যতা হলো তাকওয়ার যোগ্যতা। কিসের যোগ্যতা? কোরআন আমাদেরকে হেদায়েত দেখাবে, পথ দেখাবে, রাস্তা দেখাবে। সেটা দেখার জন্য যে যোগ্যতার প্রয়োজন, ওই যোগ্যতা 1 নাম্বার যোগ্যতা কোনটা? বলেন 1 নাম্বার যোগ্যতা কোনটা? তাকওয়ার যোগ্যতা। 1 নাম্বার যোগ্যতা, এর 1 নাম্বারে থাকতে হবে। তাকওয়ার আরেকটা কথা হলো যে ভালো মন্দ এটার পার্থক্য করতে হবে। ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা তার থাকতে হবে। এরপরে ভালোকে গ্রহণ করা এবং মন্দ থেকে বেঁচে থাকার আগ্রহ তার থাকতে হবে। বুঝতে আসছে? তাহলে তাকওয়ার এর মর্ম হলো যে ভালো মন্দকে পার্থক্য করার যোগ্যতা থাকতে হবে। কিছু কোনো আগে উদাহরণ দিছি, কোনটা ভালো কোনটা মন্দ। কোন ব্যক্তি যদি বেশিরভাগ মদ পান করে থাকে, দুধ ভালো না মদ ভালো তার কাছে? বলে সে যদি বলে আমি এটা ভালো, আমি মদ পান করবো, তাহলে সে যেটা চিন্তা ভাবনা করতে সেটা ভালো, সেটাই কি ভালো? তাহলে ভালো মন্দ জাত বিচার করা, পার্থক্য করতে পারা, এটা মানুষের মানদণ্ডে, মানুষের বিবেকে না আল্লাহ? আল্লাহ ফয়সালা। আল্লাহ যেটাকে ভালো বলবেন সেটাকে ভালো মানতে হবে, আল্লাহ যেটাকে মন্দ বলবেন সেটাকে মন্দ জানতে হবে। এই বিবেক বুদ্ধি যার আছে সে তাকওয়াবান। এই জ্ঞান আল্লাহ যাকে দান করেছেন সে তাকওয়াবান। তাহলে দুধ ভালো আল্লাহর কাছে না মদ ভালো? দুধ পান করা ভালো না মদ পান করা ভালো? এটা মানুষের বিচারই করলে হবে? বলে আমি যদি মদ খুন হই, আমি যদি রাষ্ট্রপ্রধান হই, তাহলে মদের লাইসেন্স আমি দিয়ে দিব, কারণ মদ আমার কাছে হলো। কথা বুঝেন না? একটা কাগজ দিয়েছে, ওই যে নারী নীতি নিয়ে নারী কমিশন গঠন হয়েছে না, সেখানে অনেক কিছু তারা বলছে যে পতিতা যারা করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। আচ্ছা আপনারাই বলেন, যে বলেছে সে কি চায় তার মা বোন এরকম পতিতা হয়ে চাকরি করুক? সে কখনো চাবে এটা?
এটা মানুষের বিবেক বুদ্ধিতে ধরে? আরে যে কারণে পতিতা সৃষ্টি হয়েছে সেই কারণটা বন্ধ করে দাও। কেন পতিতা বৃদ্ধি আসলো? বলা হয় যে অনেক সময় মানুষের চাপে পড়ে, হ্যাঁ, বিভিন্ন কারণে হাইজাক করে নিয়ে আসে মানুষ, তাদেরকে এরকম বাধ্য করেছে একটা পেশা। সেই কারণটা বন্ধ করো। দ্বিতীয়, যে সমস্ত নারীরা এই কথা বলেছে তারা তো মুসলিম পরিবারের সন্তান, বলে সন্তান কিনা? তাদের নামের শুরুতে দেখবেন মুসাম্মাদ লেখা আছে, নাম দেখে বোঝা যাবে না তারা মুসলিম। তারপরে কোরআনের আইনকে বাদ দিয়ে তারা ভিন্ন এক আইনের চিন্তা কোথেকে আসলো? তাদের বিবেক বুদ্ধির চেয়ে কি আল্লাহর বিবেক বুদ্ধি কম? এটা যদি কেউ ধারণা করে মনে করে তাহলে হচ্ছে কি ইমানদারি না? ছোট্ট একটা আইন বলি আপনাদেরকে, মনে করেন কোন ব্যক্তি যদি মনে করে যে আমার বিবেক বুদ্ধি মানব রচিত কোন আইন আল্লাহ পাকের আইনের চেয়ে ভালো, তাহলে তার ইমান থাকে না। বলেন, তাহলে তার কি থাকে না? সবাই জেনে বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের আইনের চেয়ে মানব রচিত কোন আইনকে উত্তম মনে করে, ভালো মনে করে, তাহলে তার কি থাকে না? সে বেঈমান। কি কিরকম বেঈমান? সে হাজার বছর নামাজ পড়লেও, রোজা রাখলেও, যাকাত দিলেও সে আল্লাহ পাকের কাতারে কি হয়ে উঠবে? যদিও সে মুসলিমের সন্তান, মুসলিম পরিবারে তার জন্ম, আদমশুমারিতে তার মুসলমান লেখা আছে, কিন্তু এই মুসলমানিত্ব মৃত্যুর পরে তার কি থাকবে না? থাকবে। এই জন্য কথাবার্তায় আমি একজন মুসলিম সেটাকে প্রমাণ করতে হবে। এই সমস্ত আইন যেটা কোরআনের বিরুদ্ধে যায়, এই সমস্ত আইনগুলোর কথা আমি চিন্তা করলাম। আল্লাহ পাক যেটা বলছে, আল্লাহ পাকের জ্ঞানের বাইরে আমি চিন্তা করলাম। এই সমস্ত আইন বাংলাদেশে অলরেডি করা হচ্ছে, এর জন্য প্রতিবাদও করা হচ্ছে। আমরা মানসিক ভাবে আমাদের পরিমাণ সামর্থ্য নাই সেখানে আমরা কলম ধরবো, দেখি না যায় আমরা মুসলিম হিসাবে এই সমস্ত আইন, যে দেশে 90% মানুষ মুসলমান, কোরআনের বিরুদ্ধে আইন করে এটা কেউ মেনে নিতে পারে না। আমাদের দুনিয়াই শেষ না, যারা করেছে তাদের হয়তো দুনিয়াই শেষ, কিন্তু আমরা চিন্তা করি যে আমাদের এই জীবন ব্যবস্থা, আমাদের এই চলাফেরা মৃত্যুর পরে এটা আমাদেরকে কি করতে হবে? জবাব দিতে হবে। এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হতে হবে, ভালো মন্দ এটাকে পার্থক্য করার জন্য থাকে। এরপরে মুত্তাকি যখন আমি হবো, ভালো মন্দ কোনটা ভালো কোনটা মন্দ, এরপরে দ্বিতীয় গুণ, কোরআন আমাকে হেদায়েত দিবে, কোরআন আমাকে পথ দেখাবে। আর একটা গুণ লাগবে আমার, সেই গুণটা কি? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। এর মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ যেটা লাগবে সেটা গায়েবের প্রতি বিশ্বাস রাখা। গায়েব কি? যেমন আল্লাহ পাকের সত্তা, আল্লাহ পাকের গুণাবলী, ফেরেশতা, ওহী, জান্নাত, জাহান্নাম, এগুলো হলো গায়েব। অর্থাৎ পঞ্চেন্দ্রিয়তা, মানুষ যেটা অনুভব করতে পারে না এমন সত্যকে বিশ্বাস করার নাম কি? গায়েব। কেন বিশ্বাস করবো? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আস্থা থাকার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী যা কিছু নিয়ে এসেছেন সবগুলাই কি? সত্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটা কি বলা হয়? ঈমান বিল গায়ব, গায়বকে বিশ্বাস করা। তাহলে আল্লাহ আছে, বিশ্বাস করতে হবে না? দ্বিতীয় নম্বর ঘুরে এই জন্য এটা নিয়ে আসছে যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা কে বলে দিবেন? বলে নিরাপত্তা কে হবে? ভালো মন্দ এটা নির্ধারণকারী কে হবে? আল্লাহ হবে। কোন মানব রচিত আইন না। কোনটা ভালো কোনটা মন্দ এটা সঠিক দিক নির্দেশনা কে দিবে? আল্লাহ দিবে। কার মাধ্যমে দিবে? নবীদের মাধ্যমে দিবে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উপরে যে বাণী কোরআন নাযিল হয়েছে, এই বাণীর নাম হলো আল কোরআন। الذين يؤمنون بالغيب, একটা দুইটা গুণ বলা হলো, তাকওয়া, দ্বিতীয় নাম্বার হলো গায়েবের প্রতি ঈমান। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة, আর একটা হলো নামাজ কায়েম করা। আচ্ছা, আমাদের পরস্পর কি নামাজ কায়েম আছে? সবাই জোরে বলেন, পরস্পর নামাজ কায়েম আছে? আংশিক আছে, পুরোপুরি নেই। পুরোপুরি আছে, আংশিক কিভাবে আছে? 5 ওয়াক্ত নামাজের আযান হয় এখানে, 2-4 রোজায় হোক মানুষ নামাজ পড়ে, বাকিরাও পড়ে। তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে শহরে, তারা সেখানেই পড়ে। ব্যবসা বাণিজ্য না থাকলে হয়তো আরো 2-1 হাজার বেশি হয়ে যাবে।
কিন্তু অনেক মানুষ আমরা ঘর বাড়িতে নামাজ পড়ি, মসজিদে আসি না, যেটা অনেক নিন্দনীয় কাজ। আমি ইমাম সাহেব না বললে এটা আমি আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে আমার। ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে জামাতের সাথে। এখানে এক শব্দের দ্বারাই বোঝা যায় ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তাহলে কোরআন আমাকে হেদায়েত দিবে। এর দ্বিতীয় নাম্বার কোন হলো নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? একা বলবো না, পরিবার সহ। শুধু পরিবার নাকি সমাজে আলোচনা আছে সকলকে নিয়ে? এই জন্য সমাজের যারা হত্যাকর্তা তাদেরকে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, দায়িত্ব গ্রহণ করতে হবে। অমুক ব্যক্তিদের আমাদের আসলো না, কেন আসলো না, খবর নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস আমি আপনাদেরকে বলি। ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসতেন। ইমাম সাহেব এখনো বসে তাসবিহ তাহলিল হতো। এরপর স্বপ্নের কথা জিজ্ঞাসা করতেন, তুমি কি স্বপ্ন দেখছো, তুমি কি স্বপ্ন দেখছো, তুমি কি স্বপ্ন দেখছো। নবীজি স্বপ্নের কথা শুনতে শুনে ওই স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এরপরে উঠে কে কে নামাজে আসে নাই তার বাড়িতে যেতেন, সরাসরি বাড়িতে যেতেন। কি বল নামাজে গেল না যে? তো অনেকে হয়তো বলতো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে তো এই জন্য ফজরের নামাজে যাইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা আছে, তিনি বলেন যে সারা রাত তাহাজ্জুদ করার চেয়ে ফজরের নামাজ জামাতের সাথে পড়া উত্তম। কারণ সারা রাত তাহাজ্জুদ এটা ফরজ না নফল? যদি বলেন ফরজ না নফল? আর ফজরের নামাজ হলো ফরজ। তাহলে নামাজ কায়েম করতে হবে, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি আরেকটা গুণ লাগবে, এই সম্পদ থেকে আমার রাস্তায় তোমাদের খরচ করতে। ومما رزقناهم ينفقون। তাহলে আরো একটা গুণ আছে, আল্লাহ যদি চান আমরা সামনের জুমায় আলোচনা করব। কোরআন আমাদেরকে পথ দেখাবে। আজকে আলোচনার বিষয়বস্তু ছিল কোরআন কাদেরকে পথ দেখাবে, কোন গুণ খারাপ গুণ থাকলে, কোন গুণের অধিকারী হলে কোরআন আমাকে রাস্তা দেখাবে, কোরআন আমাকে পথ নির্দেশ করবে। এক নম্বর গুণ কি ছিল? তাকওয়া। বলেন এক নম্বর গুণ কি ছিল? তাকওয়া মানে সত্য মিথ্যা, ভালো মন্দ যার বিচার করার যোগ্যতা থাকা, ভালোটাকে গ্রহণ করা, মন্দটাকে গ্রহণ না করা, এক নম্বর তাকওয়া। দ্বিতীয় নম্বর কি ছিল? ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনা। আল্লাহ পাকের সিফাত, ফেরেশতা, ওহী, জান্নাত জাহান্নাম ইত্যাদি। কয়টা গুণ গেল? তিন নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। এরপরে চার নম্বর যেটা বললাম ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সামনের জুমায় আলোচনা করব। এই যে গুণগুলা আল্লাহ পাকের এই সমস্ত গুণাগুণ আমরা অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই সমস্ত গুণ অন্তরের মধ্যে থাকলে এই কোরআন আমাকে পথ দেখাবে। জুমার দিন হুজুর যখন কোরআন থেকে আলোচনা করবে এই আলোচনা আমার ফায়দা দিবে, না হয় শুধু কানেই শোনা হবে, মসজিদ থেকে বের হয়ে গেলে এটা থাকবে। তাহলে এই গুণগুলো অর্জন করতে হবে, ঠিক কিনা? এরপরে কোরআনের আলোচনা যদি আমি করি তাহলে এই আলোচনা কাজে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে যে সমস্ত গুণ অর্জন করবে, কোরআন হেদায়েত দান করে, কোরআন মানুষকে পথ দেখায়, ওই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে। যারা সুন্নাত পড়ে নাই তাদের কথা বলতে পছন্দ করে।